আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ থেকে 2026-এ এবারে যেসব হাজি সাহেব ভাইয়েরা হজ পাকে যাবেন তাদের নিয়ে আমি দু একটা বক্তব্য রাখতে চাইছি। আমরা দেখেছি বিভিন্ন জেলায় কিছু মানুষ আছে যারা লিল্লাহিয়াত আল্লাহর রাস্তে হাজি সাহেবদের খেদমত করেন এবং তাদের এলাকায় হাজি সাহেবদের ডেকে নিয়ে হজের করণীয়টা কি, মক্কা শরীফে মদিনা শরীফে যাবেন হজ করতে তার করণীয় কি, সেই শিক্ষা সুন্দরভাবে তারা দেন। এবং হজ কমিটিরও কিছু মানুষ তানাদের এখানে এসে তানারাও বক্তব্য রাখেন। এর কারণটা হচ্ছে এই বাঁকুড়ার মানুষ, মেদিনীপুরের মানুষ, হাওড়া হুগলির মানুষ, 24 মানুষ, চারিদিকের মানুষ হজ পাকে যায়। তাদের সুবিধার্থের জন্য যে যার এলাকায় হজ ক্যাম্প করে হাজি সাহেবদের খেদমত করার জন্য কিছু সংস্থা মানুষ তারা এই ব্যবস্থা করে থাকে। কিন্তু এবছরে হজ কমিটি কি করেছে, যত হাজি সাহেব আছে প্রত্যেককে কলিকাতায় ডাকছে। তাহলে বসিরহাটের মানুষ, মেদিনীপুরের মানুষ, হাওড়া হুগলির মানুষ, 24 মানুষ, মালদা মুর্শিদাবাদের মানুষ যখনই ডাকবে তাহলে হজ কমিটি আসতে হবে, আবার কিছুদিন পরে ডাকবে আবার আসতে হবে। এটা হাজি সাহেবদের একটা হ্যারেস্ট করা বলে মনে হয় আমার। হজ কমিটি কেন এই সিদ্ধান্তটা নিল এটা আমার জানা নাই। আমি হজ কমিটির যারা চেয়ারম্যান আছেন, সদস্য আছেন, প্রত্যেকের যাওয়ার দাবি থাকবে দীর্ঘদিন ধরে, বছর পর বছর ধরে যেভাবে এলাকায় হাজি সাহেবদের ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিং এর ব্যবস্থাটা আপনারা করুন, এটা হাজি সাহেবদের জন্য সুবিধা হবে। আপনারা যখন তখন ডাকবেন যে রাজারহাটে চলে আসেন, পাকসাকে চলে আসেন, আর হাজি সাহেবরা যাবে গাড়ি খরচা করে, ফের আসবে, ফের ডাকবেন। একটা যে খরচা আছে এবং বয়স্ক মানুষদের জন্য এটা হ্যারাস্ট হবে বলে মনে করি আমি, তারা কষ্ট পাবে। নবাবপুর বলে একটা জায়গা আছে, মোল্লার চক, ওখানে এবারে প্রায় 80 জন হাজি সাহেব হজ করতে যাবে, 80 জন। কিন্তু একটা সংস্থা ওরা তৈরি করে নিয়ে হজ কমিটিকে পৌঁছে দিয়েছে। কিন্তু এইরকম হাওড়া জেলা তো আছে কে 50 জন, মেদিনীপুরে আছে কে 50 জন, তারা তাদের ঘরে সব ব্যবস্থা হজ কমিটি দিতে ঠিক করে দেয়। কিন্তু ট্রেনিংটা ইনারা দেন কেন? ইনারা হজ সম্পর্কে জ্ঞান আছে এবং ওনার কয়েকবার করে হজ করেছেন। হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হলো কেন, কিসের জন্য, এটা আমাদের জানার দরকার আছে। হজ ট্রেনিং কখন হবে? এবছর হজ ট্রেনিং হয়েছে সৌদি আরব থেকে ঘুরে আসার পরে তার হজ ট্রেনিং হয়, তারা কি কি বলবে সেগুলো এদের শোনাবে। কিন্তু সৌদি আরবে যাওয়ার আগে 3বার ট্রেনিং হয়ে গেল। এটা এখান থেকে তো যাবে সৌদি আরবে, সৌদি আরবে যে সেখানে ট্রেনিং দেবে, তারা সৌদি আরবে যে ট্রেনিংটা দেবে, যে কথাগুলো বলবে সেই কথাগুলো এখানে বলা হবে। কিন্তু ওখানে যাবার আগে এখানে সব ডাক্তারাম্ব হয়ে যাচ্ছে। হাজি সাহেবদের খুব কষ্ট দেওয়া হচ্ছে বলে মনে করি। আরেকটা, পশ্চিমবাংলা সরকারের কাছে আমার দাবি, আমার নয়, বাংলার মুসলমানদের দাবি, হাজিদের জন্য প্রতি বছরে পশ্চিমবাংলা সরকার কত কোটি টাকা দেয়, হাজি সাহেবের খেদমতের জন্য, প্যান্ডেলের জন্য, পানির জন্য, খাবারের জন্য কত কোটি টাকা দেওয়া হয়।
এইটা এবারে জনসাধারণের সম্মুখে তুলে ধরতে হবে। পশ্চিমবাংলার সরকার, আমরা শুনেছি যে টাকা দেয় তার সিকি পরিমাণ খরচা হয়নি, তার বাকি টাকা কোথায় যাচ্ছে এটা আমাদের জানার দরকার আছে বলে মনে করি। পশ্চিমবাংলার সরকার হাজিদের জন্য, হাজিদের খেদমতের জন্য কত কোটি টাকা দেয়, কোন কোন খাতে দেয়, এটা আমাদের জানার দরকার। কারণ যে খেদমত হাজি সাহেবদের পাওয়ার দরকার সেই খেদমত হাজি সাহেবরা পায়নি, সেই খেদমত হাজি সাহেবরা পায়নি। এখানে পশ্চিমবাংলার সরকারের দোষ দেবো না,